গত বছর গার্ডেন রিচে বেআইনি ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ে বিপত্তি ঘটে, যার জেরে প্রাণ হারাতে হয় বহু মানুষকে। এবছরের শুরুতেই কলকাতার বাঘাযতীনে ঘটে গেল আরও এক বিপত্তির ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে চারতলা বাড়ি, সেটা প্রায় 2009 সালে তৈরি হয়েছিল, তেমনটাই কলকাতা পৌরসভা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই বাড়ি কিন্তু 2 থেকে 3 দিন আগে ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্য কলকাতার একদম ব্যস্ততম রাস্তা চৌরঙ্গি রোডের সামনে। এখানে দেখা যাচ্ছে বহু পুরনো একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু একদিকে হেলে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কলকাতা পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, তাও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি 13 বছর বয়সে এসে দেখছি, তখন ছিল যে একটু মানে কম যেন বেঁকা ছিল, এখন যেন দিনকে দিন বেঁকাটা বেশি হয়ে যাচ্ছে। ওটা আছে আপনার 4, 5, 6, 7, 8 তালার, ছাদ নিয়ে 9 তালা। হ্যাঁ, লোকজন আছে, এখনও থাকে। ভয় তো অবশ্যই লাগে, কিন্তু ওটা তো সরকারের দায়িত্ব। শুনেছি অনেকে নাকি এই বাড়ি নিয়ে বলেছে, কমপ্লেন করেছে। হ্যাঁ, অবশ্যই ভেঙে পড়লে সাইড থেকে ভেঙে ভেঙে পড়ে তো চাইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভয় লাগে, আরও বিপজ্জনক। আমি মোটামুটি 20 বছর হয়ে গেছে। 20 বছর আমি এখানে আছি, 20 বছর থেকে দেখছি এরকম। মাঝখানে 2013 এরকম নাগাদ একটা ভূমিকম্প টাইপের হয়েছিল, তখনই ওই হেলে গেছিলো। প্রথম থেকে একটু হেলেছিল, হ্যাঁ, তারপরে ভূমিকম্প হয়েছে আরও বেশি, মানে ওখানটায় গেলে আরও বেশি ভয়ঙ্কর লাগবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার ভয় আছে। ওই বাড়িতেও অনেক লোকজন থাকে এবং আমার বন্ধুবান্ধবরাও ওখানটায় থাকে, কেউ কিছু তারাও আতঙ্কে আছে এই ঘটনাটা ঘটার পর থেকে। তো ওরা চাইছে যে প্রশাসন কিছু একটা ব্যবস্থা করুক, সরকার পক্ষ থেকে এটা দেখা উচিত। কারণ মেট্রোর একদম পুরো পাশে এই হচ্ছে মেট্রো বিল্ডিং আছে পাশেই, যে কোনো মুহূর্তে পড়লেই মেট্রো বিল্ডিংয়ে পড়বে। মেট্রো ভবন, এটি মেট্রো অফিসাররাও থাকে এখানে, যে কোনো সবাই আতঙ্কে আছে। এই বাড়িতে আমি থাকি, ভীষণ বিপজ্জনক, যে কোনো মুহূর্তে যা তাই হয়ে যেতে পারে। আমাদের একটা ভাড়া ঘর আছে, এখানে গোডাউন পারপাসে ব্যবহার করি অল্প সময়ের জন্যে। প্রচণ্ড ভয়ের মধ্যে আছি। দীর্ঘ 18 বছর ধরে আমরা এখানে দোকানদারি করছি, অনেকবারই চিঠি চাপাটি করেছি, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এই বড় 9-এ দিয়েছি। বড় 9-এর এক ভদ্রলোক খেতে এসেছিলেন আমার দোকানে, আমরা সেখানে একটুখানি আমাদের পৌরসভা আমরা একটা বক্তব্য জানিয়েছিলাম, তারপর থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আমরা চলে যাব কোথায়? আমরা চলে যেতে পারছি না, আমাদের রুজি রুটি রয়েছে, প্রতিদিনই মৃত্যুকে হাতে নিয়ে এখানে দোকানদারি করি, কিছু করার নেই। ভগবানের উপরে ভরসা করে এখনও রয়েছি। কবে ভেঙে পড়ে যাবে, প্রতিদিনই একটা আধটা করে চাই ভেঙে পড়ে এখানে, আর বিশেষ কিছু আমার বলার নেই। যে কোনো সময় হতে পারে। এই কদিন আগে বাঁশদ্রোণীতে একটা দুর্ঘটনা ঘটেছে, নতুন বাড়ি ভেঙে পড়ে গেছে, আমরাও ভয়ের মধ্যে আছি। কিন্তু বাড়িটা অনেক পুরনো হলেও কী হবে, স্ট্রাকচারটা খুবই শক্ত, আর টাইগুলো ভেঙে পড়ছে, আমরা যার জন্য শক্ত টিন দিয়ে মাথার উপরে আছি। এখন এইভাবে জীবন হাতে করে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। হ্যাঁ, সঠিক কারণ তো আমরা জানি না, তবে ভেঙে পড়তে পারে যে কোনো সময়, প্রচণ্ড ভয় নিয়ে আছি। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা প্রতিদিন আতঙ্কে প্রহর গুনছেন, কবে এই বাড়িটিও না ভেঙে পড়ে যায়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।